2025-26 অর্থ বছরে সংকোচনশীল বাজেট প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এতে গেল বছরের তুলনায় প্রতিটি সেক্টরেই বাজেটে বরাদ্দ কমেছে। চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ পাওয়া 3,841 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা গেল অর্থ বছরের চেয়ে 2,919 কোটি 36 লাখ টাকা কম। বুধবার নাগরিক প্রত্যাশা পূরণে 2025-26 অর্থ বছরে অনুমোদিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। জানান, বাজেট বরাদ্দ কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। কর না বাড়িয়ে বিভিন্ন উপখাত থেকে রাজস্ব আয় বাড়ানো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির জন্য 2025-26 অর্থ বছরে সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা নগরবাসীর উপরে কোনো রকমের বর্ধিত কর আরোপ করিনি। আমরা শুধু আমাদের করের আওতা বাড়িয়েছি এবং নতুন নতুন উপখাত আমরা এখানে সৃজন করেছি। নগরবাসীকে যানজট থেকে মুক্তি এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চালকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানান প্রশাসক। আমাদের এই দক্ষিণ সিটিতে আমরা 150 জন ট্রেনারকে প্রথমে ট্রেনিং দিয়েছি। এটার জন্য আমাদের মন্ত্রণালয় আমাদের সহায়তা করেছে, আমরা ব্র্যাকের সহায়তা নিয়েছি। এরা এখন আমাদের এই যে আমরা 54,000 ড্রাইভারকে আপাতত আমরা লিস্টেড করেছি, এদেরকে 54,000কে আমরা প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেব। তারপরে আরও যদি আসে, আরও যারা যারা আসবে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ দেব। মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটনাশকের পরিমাণ মেশিন প্রতি 30 লিটার থেকে বাড়িয়ে 60 লিটার করার কথাও জানান এ কর্মকর্তা। এবার কিন্তু আমরা সেটা বাড়িয়ে 60 লিটার করেছি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।